আজরাইল আলাইহিস সালামের হাতে একটা ব্যাগ ছিল। ওই ব্যাগের মধ্যে ওই দিন যত পরিমাণ মানে মানুষ ইন্তেকাল করেছিল, ওই সকল মানুষের আত্মা রূহ ওই ব্যাগের থলের মধ্যে ছিল। এক পর্যায়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার থেকে ব্যাগটা কেড়ে নিলেন। কেড়ে নিয়ে ব্যাগটা খুলে দিলেন। তার ভিতরে যত আত্মা ছিল, রূহ ছিল, সবাই ওই দিন ওই ব্যাগ থেকে বের হয়ে গেল। যার ফলে বর্ণনা করা হয়ে থাকে, মানুষ লোকমুখে প্রসিদ্ধ রয়েছে যে ওই দিন নাকি যারা মৃত্যুবরণ করেছিল সবাই জীবিত হয়ে গেল। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি প্রতিদিনের মতো আজকেও ভালো আছেন, সুস্থ আছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে রব্বে কারিমের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি মজাদার ঘটনা শোনাবো, কিন্তু এই ঘটনাটি একটি ঈমান বিধ্বংসী ঘটনা। এই ঘটনা থেকে আমাদের বেঁচে থাকা উচিত, বর্ণনা করা থেকেও বেঁচে থাকা উচিত। ঘটনাটি হচ্ছে এরকম, এই ঘটনাটি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা হয়ে থাকে। তো একবার হলো কি, একজন বৃদ্ধা মহিলার একটি ছেলে মারা গেল। তো সেই মহিলা চিৎকার করে কান্না করতেছিল, নিজের বুকের যত আবেগ আছে সেই আবেগ দিয়ে কান্না করতেছিল। পাশ দিয়ে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছিলেন। তো তিনি ওই মহিলার কান্না শুনে কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, মা তোমার কি হলো, এত কান্না করছো কেন? তখন ওই মহিলা বলল, বাবা আমার একটা মাত্র ছেলে ছিল, এই ছেলেটা আজকে মারা গেছে। তুমি তো আল্লাহর অনেক বড় পীর, তুমি তো অনেক বড় একজন পীর, আল্লাহর ওলি। তুমি তো চাইলে আমার এই সন্তানটাকে জীবিত করতে পারো আল্লাহর কাছে দোয়া করে। তো একটু চেষ্টা করে দেখো না যদি পারো। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে আমি আপনাকে জানাচ্ছি, আমি দেখি একটা কিছু করতে পারি কিনা। তো তিনি বাড়ি যাচ্ছিলেন বা পথে হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা হলো। তো আজরাইল আলাইহিস সালামের হাতে একটা ব্যাগ ছিল। ওই ব্যাগের মধ্যে ওই দিন যত পরিমাণ মানে মানুষ ইন্তেকাল করেছিল, ওই সকল মানুষের আত্মা রূহ ওই ব্যাগের থলের মধ্যে ছিল। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আজরাইল আলাইহিস সালামকে বললেন, মালাকুল মাউত, আজকে আপনি একজন বৃদ্ধা মহিলার সন্তানের জান কবজ করেছেন। ওই মহিলা অনেক কান্না করতেছে, তার একটাই মাত্র ছেলে ছিল। প্লিজ আপনি ওই ছেলের জানটাকে ফিরিয়ে দিন, তার মায়ের আত্মাটাকে শান্তি করুন, কেননা তার আর কোনো সন্তান নেই, আপনি একটু দয়া করুন। আজরাইল আলাইহিস সালাম বললেন, আরে আপনি এসব কি বলছেন, এটা কি সম্ভব? এটা তো হয় না, যে একবার দুনিয়া থেকে চলে যায় সে তো আর জীবিত হতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আবার বললেন যে না, একটু চেষ্টা করেন না, একটু দিয়ে দেন, সমস্যা নাই, আপনার কাছেই তো আছে। তো মালাকুল মউত আবার না করলেন। এভাবে বারবার তাদের মধ্যে তর্ক বিতর্ক হতে লাগলো। এক পর্যায়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার থেকে ব্যাগটা কেড়ে নিলেন। কেড়ে নিয়ে ব্যাগটা খুলে দিলেন। তার ভিতরে যত আত্মা ছিল, রূহ ছিল, সবাই ওই দিন ওই ব্যাগ থেকে বের হয়ে গেল। যার ফলে বর্ণনা করা হয়ে থাকে, মানুষ লোকমুখে প্রসিদ্ধ রয়েছে যে ওই দিন নাকি যারা মৃত্যুবরণ করেছিল সবাই জীবিত হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, এখন আপনার সিদ্ধান্ত, এটা কি কখনো বাস্তব হতে পারে? এরকম বানোয়াট ঈমান বিধ্বংসী ঘটনা আমরা অহরহ বলতে থাকি, কোনো প্রকার যাচাই বাছাই করা ছাড়াই। অথচ আল্লাহ নবী হাদিসে বলেন, কাফা বিল মাররি ইসমান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট, সে যা শুনে যাচাই বাছাই করা ব্যতীতই বর্ণনা করতে থাকে। তো আমাদের উচিত এই সমস্ত ঘটনা তাহকিক করে বর্ণনা করা। এটা একটা ভুল ঘটনা, ভিত্তিহীন ঘটনা, এর কোনো দলিল আমাদের কাছে বা কোনো প্রসিদ্ধ কিতাবে আমাদের কোনো আলেমদের কাছেই আপনারা পাবেন না। সুতরাং এই সমস্ত ঘটনা থেকে আমরাও বেঁচে থাকবো, উম্মতকেও সতর্ক করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।